গীতা পাঠের আজকে আমার যে শ্লোকটি হবে 4 নম্বর অধ্যায়ের জ্ঞান যোগের, সেই শ্লোকটির নাম্বার হলো 23। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞায়া চরৎ কর্ম সমগ্রং প্রবিলীয়তে। গত সংঘর্ষ জড়া প্রকৃতির গুণের প্রতি অনাসক্ত ব্যক্তি, মুক্তস্য মুক্ত, জ্ঞানাবস্থিত চিন্ময় স্থলের অধিষ্ঠিত, চেতস মানে চিত্ত, যজ্ঞায় মানে যজ্ঞের শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, আচরত আচরণ করে, কর্ম মানে কর্ম, সমগ্রম সম্পূর্ণরূপে, প্রবিলীয়তে লয় প্রাপ্ত হয়। অনুবাদ: জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন, সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। তাৎপর্য: কৃষ্ণ ভক্তি লাভ করে মানুষ যখন দ্বন্দ্বভাব থেকে মুক্ত হন, তখন তিনি প্রকৃতির ত্রিগুণের কুলস থেকে মুক্তি লাভ করেন। তিনি যখন যথার্থ মুক্ত, কারণ তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্ক উপলব্ধি করতে পারেন, এবং তখন আর তার মন কৃষ্ণ ভাবনার থেকে বিচলিত হয় না। তখন তিনি যাই করেন তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন। তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে, কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণকে তুষ্ট করা। তার সমস্ত কাজকর্মই অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়, তাই তাকে আর কর্মফল জনিত ক্লেশ ভোগ করতে হয় না। আজকে আমার গীতা পাঠের 4 নম্বর অধ্যায়ের জ্ঞান যোগের 23 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রামা 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 হরে হরে, হরে হরে। অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন সবাইকে, আর অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, আর সঙ্গে পুনরায় বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ।